আমি বুঝতে পারছি না যে এই মেয়েটি যখন আগে ভালো ভিডিও বানাতো তখন কাপড় জামা তার ভালোই ছিল, মানে কাপড় পরে ভিডিও বানাতো এবং তাকে মানুষ পছন্দ করতো এবং খুব লাইকও করতো, তখন সেই জন্যই আজকে মেয়েটা আজকে এই জায়গায়। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছি না, মানে আমি তার ড্রেস নিয়ে কিছু কথা বলবো না, কারণ যে কোনো মেয়ের অধিকার যে সেটা নিয়ে কিছু পড়তেই পারে, তার ব্যাপার। কিন্তু সেই মেয়েটা আজকে এই জায়গায় এরকম ড্রেস পরছে, মানে আগে তাকে মানুষ যেভাবে ভালোবাসতো এখন সেরকম আর ভালোবাসছে না। তার কমেন্ট আমি চেক করি ভিডিওর মধ্যে ঢুকে, এতটাই খারাপ লাগে না যে যেই মেয়েটাকে মানুষ ভালোবাসতো, বলতো ভালো নাচে, আজকে সেই মেয়েটাকে খারাপ কমেন্ট করছে। হ্যাঁ, একটা মানুষ সব জায়গায় ভালো হতে পারে না, এটা সবাই জানে, কিন্তু তাই বলে মানুষ তোমাকে যেরকমটা পছন্দ করতো তুমি সেরকমটা যদি থাকতে আজকে, মানে সেই মানে যেরকম পছন্দ করতো বলে আজকে তুমি আজকে এই জায়গায়, তোমার ওই খারাপ ড্রেসের জন্য না। কিন্তু তুমি একটু ভালো করে দেখো, আগে তোমার কিরকম লাইক ভিউজ হতো আর এখন কিরকম লাইক ভিউজ হয়, একটু বুঝে দেখেছো? এখন মানুষ তোমাকে নিয়ে বেশি নেগেটিভিটি ছড়াচ্ছে। আমার খারাপ লাগলো এই কারণে, কারণ আমি তোমার যখন চ্যানেলের ভেতর ঢুকি তোমার কিছু কমেন্ট চেক করি, আমার খারাপ লাগে। আর সেই খারাপ লাগাটা নেই আমার তোমাকে বলা, কারণ তুমি একটা মেয়ে আর আমি মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাই বলে আমি তোমাকে বলছি যে তুমি আগের মতোই ভিডিও বানাও, মানুষ তোমাকে আস্তে আস্তে পছন্দ করবে আর আগের মতো আবার তোমাকে ফিরে পাবে। তুমি হয়তো মনে হতেই পারে এখন তোমার ড্রেসটার জন্য মানুষ তোমার ভিডিও দেখছে, হ্যাঁ, মানুষ যারা পছন্দ করে না তারাও ভিডিও দেখে, যারা পছন্দ করে তারাও ভিডিও দেখে, তাই মানে যে সবাই ভালোবাসে এমনটা কিন্তু না। তাই সবার ভালোবাসা তুমি সেই সময় অর্জন করেছিলে যখন তুমি ভালোভাবে ভিডিও বানাতে এবং তুমি ভালো কাপড় পরে ভিডিও বানাতে, কখনো বা ড্রেসটাও ভালো ছিল, সেই জন্য আমার কথাগুলো খারাপ ভেবো না। আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি যাতে মানুষ তোমাকে আগের মতো ভাবে আবার ভালোবাসতে শুরু করে, কারণ একটা নাচ একটা মানুষের প্রতিভা, কিন্তু সেটাকে ওই রকম করে নষ্ট করো না, আর বা ড্রেসের জন্য সেটাকে নষ্ট করে ফেলো না।